হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে কিন্তু আপনাদেরকে আমাদের যে দেখবেন মোবাইলে অ্যাড আসে, বিভিন্ন টাইপের উল্টোপাল্টা খারাপ অ্যাড কিন্তু চলে আসে। 18+ অ্যাডগুলো আমাদের মোবাইলে কিন্তু এখন প্রচুর পরিমাণে আসছে। আমরা এই নিয়ে কিন্তু প্রচুর সমস্যায় ভুগছি। কেমন সমস্যায় ভুগছি না, ধরুন আপনি ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, আপনি ফোনটা খুললেন, ফেসবুক ওপেন করছেন, ইউটিউব ওপেন করছেন, কোনো ধরুন ক্রোমে কোনো ওয়েবসাইট ওপেন করছেন, বা ধরুন কোনো আপনার ফোনটা আপনি ওপেন করেছেন, সঙ্গে সঙ্গে একটা অ্যাড ভেসে আসলো, এমন অ্যাড ভেসে আসলো আপনার মানে সবার সামনে খুলতেই বিরক্ত লাগছে ফোনটাকে। তো বন্ধুরা, আজকে যদি এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের এইসব উল্টোপাল্টা অ্যাডস বা 18+ অ্যাড যেগুলো আমাদের খারাপ খারাপ অ্যাডগুলো চলে আসে, প্লাস অ্যাডগুলো যেগুলো আসে আমাদের ভালো অ্যাডসই হোক বা খারাপ অ্যাডসই হোক, যে অ্যাডগুলো চলে আসে, এই যে সেটিংসগুলো আপনারা করে নেন তাহলে কিন্তু 90 থেকে 95% আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি যে 90 থেকে 95% পর্যন্ত আপনার ফোনে কিন্তু অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। খারাপ অ্যাড হোক বা ভালো অ্যাড হোক, যে কোনো অ্যাডস আপনারা দেখে নেবেন, ট্রাই করে। আমি কিন্তু কোনো ভিডিও নিজে পরীক্ষা না করে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করি না, আপনারা কিন্তু জানেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, ওই জন্যই আমি যে সেটিংসগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো, সেগুলো আপনারা ফোনে 100% অ্যাপ্লাই করুন, তাহলেই বুঝতে পেরে যাবেন যে আগে কেমন ছিল এখন কেমন হচ্ছে। আর দেরি করছি না, অনেক কথা হয়ে গেল, এবারে মূল ভিডিও চলে আসি। দেখুন, আমি ফার্স্টে কি করব, ফার্স্টে আপনাদেরকে আমি ফোনের সেটিংসটা দেখাচ্ছি। মানে ফোনে অনেক সময় দেখবেন অ্যাড ভেসে ওঠে, সেটাকে আপনাকে কি করে বন্ধ করবেন, খারাপ অ্যাড হোক বা ভালো অ্যাড হোক। দেখুন, আমি সেটিংসটা অন করে নিলাম, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ফোন ভেদে কিন্তু কিছু সেটিংস উল্টোপাল্টা হতে পারে, আপনাকে কিন্তু দেখে নিতে হবে। তখন আমি সেটিংসে চলে আসলাম, ডাইরেক্টলি একদম আতাস কাজতে সার্চ করে দেবো, প্রাইভেট দিয়ে সার্চ করে দেবো। দেখুন, প্রাইভেট দিয়ে সার্চ করলে সাথে সাথে প্রাইভেট ডিএনএস আমার চলে এসছে। আপনার অন্য নামেও আসতে পারে, শুধু ডিএনএস থাকলে আপনি ওই অপশানটা কিন্তু অন করে দেবেন। দেখুন, আমি অন করে দিলাম। অন করার পর দেখুন এরকম অপশান আপনার চলে আসবে। আমাকে দেখুন ব্লিঙ্ক করছে কি প্রাইভেট ডিএনএস আপনাকে অন করতে হবে। দেখুন, অন করে দিলাম। এখানে দেখুন সবারই ক্ষেত্রে কিন্তু অটো করা থাকবে বা কারোর অফ করা থাকবে। আপনাকে কিন্তু করতে হবে কি প্রাইভেট ডিএনএস প্রোভাইড হোস্ট নেম, এই অপশানটা কিন্তু আপনাকে করে দিতে হবে। আমি আবার বললাম, সেটিংস উল্টোপাল্টা হতে পারে, নামও উল্টোপাল্টা হতে পারে। এখানে অন করে দেবেন। অন করার পর এখানে দেখুন এই নামটা কিন্তু ভেসে উঠবে, এন্টার হোস্ট নেম অন ডিএনএস। এখানে আপনি কি লিখবেন, ছোট হাতে লিখবেন dns.adguard.com, লিখে দিলেন। লেখার পর আপনি কিন্তু সেভ করে দেবেন। দেখুন সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর কিন্তু কী হবে, এটা অন করে দিলে আপনার ফোনে ভেসে ওঠা অ্যাডস কিন্তু অনেকটা হলেও 90 থেকে 95% কমে যাবে, খারাপ অ্যাড হোক বা ভালো অ্যাড হোক। এখন কিন্তু না, ভালো অ্যাড তো বেশি আসে না, এখন বিজ্ঞাপন কিন্তু প্রচুর খারাপের দিকে চলে গেছে। ঠিক আছে, মানে সবারই সামনে দেখায় কিন্তু মুশকিল হয়ে গেছে। এটা করলে আপনারা কিন্তু 100% না হোক 90 থেকে 95% আপনাদের কিন্তু খারাপ অ্যাড হোক বা ভালো অ্যাড হোক আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা হলো ফোনের ক্ষেত্রে। এবারে কি হচ্ছে, আমরা তো অনেক সময় ধরুন সোশ্যাল মিডিয়াতে সবসময় পড়ে থাকি। ঠিক আছে, ওই জন্য আমাকে কিন্তু ফেসবুকটাকেও দেখতে হবে। এবং ফেসবুকটাকে আমি অন করে নিলাম। অন করার পর আমি কিন্তু ফেসবুকে বলবো, ইউটিউবে বলবো, ক্রোমে বলবো, সব জায়গাতে বলবো আপনাদেরকে। ঠিক আছে, আপনারা কিন্তু ভালো করে একটু দেখবেন, ভিডিওটা একটু লম্বা হতে পারে, একটু ধরে ধরে দেখবেন। যদি কেটে কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন না, একদম পুরোপুরি দেখলে বুঝতে পারবেন কোথায় কী করছি আমি। দেখুন, আমি সেটিংসে চলে আসবো, প্রোফাইলে গিয়ে সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর এখানে দেখুন নিচের দিকে নামাবো। নিচের দিকে নামানোর আগে দেখুন নিচের দিকে নামিয়ে দিচ্ছি। নামানোর পর এখানে আপনাকে আমি দেখে নিচ্ছি কী করতে হবে। আমি কন্টেন্ট প্রেফারেন্স দেখুন চলে এসছে, এখানে অন করতে হবে। এখানে সেন্সিটিভ কন্টেন্ট নামে একটা অপশন আছে, দেখুন সেন্সিটিভ কন্টেন্ট, পলিটিক্যাল কন্টেন্ট, সেন্সিটিভে প্রেস করে দেবো। আপনারা দেখবেন ডিফল্ট করা থাকবে, আমার কিন্তু দেখুন শো লেস করা আছে। আপনারা কিন্তু এটা করে নেবে। এটা করা থাকলে কি হবে, আপনারা কিন্তু ফেসবুকের ক্ষেত্রে এই যে 18+ যে অ্যাডগুলো আছে, খুবই খারাপ খারাপ অ্যাড, সেগুলো কিন্তু বা কোনো ধরুন ভিডিও টিডিও এসব জিনিসগুলো আপনার কিন্তু অনেকটা হলেও 95 থেকে 95% আপনার কমে যাবে। এটাকে আপনি সেভ করবেন। আমার দেখুন আগে থেকে সেভ করা আছে, ওই জন্য আমার কিন্তু কিছু হলো না। আপনাদেরকে করে দেবেন একবার, কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দেবেন এটাকে। এই সেটিংসটা করার পর আবার ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে আবার ফেসবুকটা অন করবেন। এটা অ্যাক্টিভ করার আগে আপনাদেরকে কিন্তু কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটা আগে অপশানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখানোর পর এটা মিডিয়া বলে যে অপশানে, সে অপশানে আসবেন। এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, অটো যেগুলো দেখবেন অন মোবাইল অ্যান্ড ডাটা, এখানে দেখবেন সবারই অন করা থাকে, এটাকে আপনি নেভার করে দিতে হবে। আর প্লাস ডাটা স্টোরটাকে সেভ করে দিই, মানে ডাটা সেভারটাকে অন করে দিতে হবে। এটা অফ করলে কি হবে, মানে ধরুন আপনার যখন কোনো ড্যাশবোর্ডে কোনো ভিডিও দেখছেন, কোনো ভিডিও আসছে, তখন কিন্তু দেখবেন বাই ডিফল্ট কিন্তু চলতে থাকবে না। আপনি যদি এটাকে
আপনি যদি এই অপশনে যদি ধরুন অন মোবাইল অ্যান্ড ডাটা করে দেন, তাহলে কি হবে না, আপনার কিন্তু নেট অন থাকলেই, নেট বা ওয়াইফাই অন থাকলেই আপনার যখনই কোনো দেখুন ড্যাশবোর্ডে কোনো ভিডিও আসবে, এই যে এইগুলো আসছে দেখুন, এইগুলো যখনই ভিডিও আসবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিডিওগুলো আমার কিন্তু চলছে না, দেখুন এই ভিডিওটা কিন্তু আমার চলছে না। আপনার যদি ফার্স্ট অপশনটা অন করা থাকে তাহলে কিন্তু ভিডিওটা আসা মাত্র আপনার কিন্তু চলতে থাকবে। এই জন্য আপনার কিন্তু এই অপশনটা অন অফ করে রাখতে হবে, নেভার করে রাখতে হবে। নেভার করলে কি হবে না, নেভার করলে ধরুন আপনি কোনো একটা খারাপ ভিডিও আপনার কাছে চলে আসলো, কোনো পেজের কোনো খারাপ ভিডিও আপনার কাছে চলে আসলো, আপনি যদি নেভার করে না রাখেন, আমি দেখিয়ে দিচ্ছি আবার এখানে এসে পরে, এই যে এখানে মিডিয়াতে চলে আসলাম। মিডিয়াতে আসার পর আপনারা দেখুন এই অন মোবাইল অ্যান্ড ডাটা করা আছে, তাহলে কি হবে, আপনারা ধরুন ড্যাশবোর্ডে কোনো ভিডিও চলে আসলো, কোনো খারাপ ভিডিও বা আপনি যে ভিডিওটা দেখতে চাইছেন না, মানে বেশি এখনকার দিনে কি হচ্ছে না, এখন ছোটদের হাতে বেশি মোবাইল থাকছে, এইসব জিনিসগুলো খারাপ উল্টোপাল্টা ভিডিও চলে আসে, ওদের উপর প্রচুর ইফেক্ট পড়বে, ঠিক আছে। ওই জন্য আপনি যদি এই অপশানটা অন করে রেখে দেন, তাহলে কিন্তু ওই ভিডিওটা আপনার কিন্তু ড্যাশবোর্ডে আসলেও কিন্তু অটোমেটিক চলতে থাকবে না। চলতে না থাকলে কি হবে, আর ফেসবুকের রুলস কি, একবার ভিডিও দেখলে ওই রিলেটেড ভিডিও আরও আসবে, আপনার কিন্তু এটা খেয়াল রাখতে হবে। ওই জন্য আপনাকে সবসময় কিন্তু নেভার করতে হবে। নেভার করলে আপনার লাভটা কী হবে, মানে অটো আপডেট, মানে অটো প্লে হবে না, তাহলে ফেসবুক কিন্তু বুঝতে পারবে না যে আপনি ওই মানে ওখানে আপনি ইন্টারেস্ট আছেন কি আর নাই। আপনার নেভার যদি অটো প্লে না করে রাখেন তাহলে অটোমেটিক চলতে থাকবে, তাহলে ফেসবুকের কাছে চলে যাবে, হ্যাঁ এই মানুষটা এই ভিডিওটা মানে এই রিলেটেড ভিডিও প্রচুর ভালোবাসে, আপনি ওকে দাও আরও ভিডিও, তখন কিন্তু আরও প্রচুর এসব ভিডিও আপনার কাছে কিন্তু আসতে থাকবে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে কিন্তু নেভার কিন্তু করে দিতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এটা হয়ে গেল ফেসবুকের আন্ডারে, এটা হয়ে কমপ্লিট হবে। তারপরে আমি ইউটিউব ওপেন করছি, ইউটিউবটা অন করে নিলাম। অন করার পর আপনাকে কী করতে হবে, ধরুন প্রোফাইলে চলে আসতে হবে, প্রোফাইল আবার দেখুন সেটিংসে চলে আসতে হবে, আসার পর জেনারেল অপশানে আমার চলে আসতে হবে, আসার পর দেখুন রেস্ট্রিক্টেড মোড, এইটাকে কিন্তু আমার দেখুন বাই ডিফল্ট অফ করা আছে, এটা কিন্তু অন করে দিতে হবে। এটা করলে কী হবে, 18+ যে অনেক ভিডিও কিন্তু আমাদের ইউটিউবে প্রচুর আসে, প্লাস অ্যাডও আসে, ওগুলো কিন্তু আপনার এই রেস্ট্রিক্টেড মোড যদি অন করা থাকে তাহলে কিন্তু করার পর আপনি একবার ব্যাকগ্রাউন্ড থেকে এগুলো সব কেটে দেবেন, তাহলে কী হবে আপনার কিন্তু ইউটিউবের ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ড থেকে কেটার পর আবার যদি ওপেন করেন তাহলে কিন্তু ওই অপশানটা ওই অ্যাপসের মধ্যে কার্যকরী হয়ে গেল বা অ্যাপ্লাই হয়ে গেল, তাহলে কিন্তু ওই রিলেটেড কিন্তু আর কোনো কিছু আসবে না। আমি ফেসবুকেও দেখিয়ে দিলাম, ইউটিউবেও দেখিয়ে দিলাম। এবারে আমি ক্রোমেই দেখাবো। ক্রোমে কেমন দেখাবো, ধরুন ক্রোমে আপনি কোনো কিছু সার্চ করছেন, তখন কিন্তু এই রিলেটেড বিজ্ঞাপন চলে আসলো বা অ্যাড চলে আসলো, নানা রকম জিনিস কিন্তু বা ভিডিও চলে আসলো, অনেক সময় আসে তো আমাদের খারাপ প্রচুর ভিডিও চলে আসে, সেগুলো আমরা কী করে বন্ধ করি, তখন ক্রোমে দেখাচ্ছি, তখন ক্রোমে চলে আসলাম। ক্রোমে আসার পর 3 ডটে চলে আসলাম, আসার পর সেটিংসে চলে আসলাম, সেটিংসে আসার পর একদম নিচের দিকে চলে আসবো, এখানে দেখুন সাইট সেটিং নামে একটা অপশন কিন্তু আমাদের আছে, দেখুন সাইট সেটিংয়ে চলে আসলাম, নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশন আছে কি ইনসেন্টিভ অ্যাডস, এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখুন এটা আমার বাই ডিফল্ট কিন্তু অফ করা আছে, আমি আগে থেকে অফ করে রেখে দিয়েছি, আপনাদের কিন্তু বাই ডিফল্ট অন করা থাকবে, এরকম অন করা থাকবে, এটাকে আপনাকে অফ করে দিতে হবে। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আপনাকে আরেকটু উপর দিকে হতে হবে, দেখুন পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট এই অপশনটা আছে, এখানে আপনি চলে আসবেন। এটাও আপনার দেখুন আমার অফ করা আছে, আপনার কিন্তু বাই ডিফল্ট অন করা থাকবে, এটা আপনাকে কিন্তু অফ করে নিতে হবে। এইসব জিনিসগুলো করে নিলে কী হবে, আপনার ক্রোমের ক্ষেত্রেও কিন্তু আর কিন্তু অ্যাড আসবে না, খারাপ অ্যাডগুলো কিন্তু আপনার কিন্তু আসবে না, প্লাস ভালো অ্যাডও কিন্তু আসবে না। এই জিনিসগুলো আপনারা যদি করে রেখে দিন, মানে অ্যাডস মানে কি খারাপ ভালো সব কিছুই হতে পারে, ঠিক না, এগুলো বেশি ইফেক্ট করে বাচ্চাদের উপরে, ঠিক আছে। আর প্লাস আপনি যখন কোথাও ভ্রমণ করছেন বা ধরুন কোনো পাবলিক প্লেসে কোনো ফেসবুক অন করছেন, ইউটিউব অন করছেন বা ক্রোমে কোনো কিছু সার্চ করছেন, সেই সময় উল্টোপাল্টা অ্যাডসগুলো আপনার ভেসে উঠলো, তখন কিন্তু আপনাকে প্রচুর লজ্জায় পড়ে যেতে হয়, ঠিক না। আপনি দেখবেন এটা যে আপনার ক্ষেত্রেও কিন্তু হয়। এই জন্য আপনি এইসব জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করেন বা ফেসবুকে বা ইউটিউবে বা আপনার ক্রোম ব্রাউজারে বা আপনার ফোনের মধ্যে যদি অ্যাপ্লাই করে রেখে দেন, তাহলে কিন্তু দেখবেন আপনার এই যে অ্যাড আসাটা বা 18+ অ্যাডগুলো বা নর্মাল অ্যাড আসা, দেখবেন আপনার 90 থেকে 95% কিন্তু আপনার ইজিলিভাবে কমে যাবে। আপনাকে কিন্তু কোথাও আর পরিশ্রম হতে হবে না বা আপনাকে লজ্জায় পড়তে হবে না, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল এই কিছুগুলো সেটিংস আপনাদের জন্য নিয়ে আসলাম, কেননা আমি রিয়েলাইজ করলাম যে এখনকার দিনে এইসব জিনিসগুলো কিন্তু প্রচুর আসছে। মানে একটা ভালো পেজও আমি দেখছি ফেসবুকে, ধরুন আমি ওই পেজে আমি কোনো পেজের নাম করছি না বা কোনো কিছু করছি না, ঠিক আছে, আমি ওই পেজে আগে অনেক গান শুনতাম, ঠিক আছে, কোনো একটা ভালো পেজ, অনেকগুলো পেজ আমার ভালো পেজ ছিল, আমি রিয়েলাইজ করছি, ঠিক আছে, ওই জন্য আমি কিন্তু ভিডিও আনতে বাধ্য হলাম। কোনো একটা ভালো পেজ আমি আগে ওটাকে সাবস্ক্রাইব করে রেখেছিলাম বা ফলো করে রেখেছিলাম, এখন দেখছি ওই পেজ থেকে প্রচুর খারাপ ভিডিও বা নানা রকম আসছে। ওই পেজে আমি আগে অনেক গান শুনতাম, অনেক ওই পেজটাকে গানটা লাগিয়ে আমি অনেক কিছু ধরুন অনেক কাজ করতাম, কিন্তু এখন দেখছি
ওই পেজ থেকে প্রচুর খারাপ জিনিসগুলো চলে আসছে। ওই জন্য কিন্তু আমি মনে করলাম এই ভিডিওটা আপনাদের আনা দরকার। ওই জন্য আমি কিন্তু বন্ধুরা ভিডিওটা নিয়ে চলে আসলাম। আপনারা দেখবেন, আপনারা যদি এইসব সম্মুখীন হচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই এইগুলো আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করে দেবেন। তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনার কিন্তু 90 থেকে 95% পর্যন্ত আপনার কিন্তু এইসব জিনিসগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা আর ভিডিও বড় করছি না, এবারে শেষ করছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখাবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।